আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 5.3 পৃষ্ঠা নম্বর 60-এর 14 অঙ্কটা করব। এখানে দেয়া আছে ax প্লাস by ইজকাল টু c, স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজকাল টু সি স্কোয়ার। এটা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করব। তাহলে আমরা এখানে লিখে নেব ax প্লাস by ইজকাল টু c এবং স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজকাল টু সি স্কোয়ার। এটাকে 1 নম্বর দিয়ে দেবো, এটাকে 2 নম্বর। এরপর এই সমাধানটা আমরা করে নেব। তাহলে এখানে আমার এক্সের সহগ এ, এখানে এক্সের সহগ আছে স্কোয়ার। তাহলে এটাকে যদি আমাকে স্কোয়ার করতে হয় তাহলে এটাকে এ দিয়ে গুণ করব, আর এটাকে 1 দিয়ে আমরা গুণ করে নেব। তাহলে এটা আমরা একটু লিখে নিই। যে 1 নম্বর সমীকরণকে এ ও 2 নম্বর সমীকরণকে করণকে 1 দ্বারা গুণ করে পাই। গুণ করে পাই। তাহলে এখানে আমার এ দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইজকাল টু এ সি। এটাকে আমরা 1 দিয়ে যদি গুণ করি তাহলে ওইটাই থাকবে, স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজকাল টু সি স্কোয়ার। এরপর আমরা সাইনগুলোকে চেঞ্জ করে নেব। তাহলে এ প্লাস আছে, প্লাস আছে, তাহলে এর চিহ্ন হয়ে যাবে মাইনাস। এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে মানে মাইনাস। তাহলে এ স্কোয়ার এক্স আর এ স্কোয়ার এক্স দুটোই, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এটা আমার কেটে গেল। এরপর আছে এখানে এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান এখানে এসি মাইনাস সি স্কোয়ার। এরপর ওয়াইটা এখানে কমন নিয়ে নেব আমরা, তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার সমান এখানে আছে এসি মাইনাস সি স্কোয়ার অর ওয়াই ইকুয়াল টু, এখানে এসিতে এখানে কি আমার আছে, সি কমন আসবে, তাহলে এ মাইনাস সি, আর এখানে আমার বি কমন আসবে, তাহলে বি ইন্টু এখানে হয়ে যাবে এ মাইনাস বি। এটা হয়ে গেল আমার ওয়াই এর ভ্যালু। তাহলে এই ওয়াই এর ভ্যালুটা আমরা যদি 1 নম্বর বা 2 নম্বরে বসাতে যাই তাহলে আমাদের সেটা সমাধান করা জটিল হয়ে যাবে। তাই আমি আবার কি করব, 1 নম্বর 2 নম্বর সমীকরণকে আবার লিখে নেব, এ এক্স প্লাস বি ওয়াই ইজকাল টু সি, এটা 1 নম্বর, স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজকাল টু সি স্কোয়ার, এটা 2 নম্বর। আগেরটাতে আমরা কি করেছিলাম, এক্স এর সহগগুলোকে সমান করেছিলাম। এবার আমরা এই যে ওয়াই এর সহগ আছে সেটাকে সমান করব। তাহলে এখানে কি করব, বি দিয়ে গুণ করে নেব আমরা। এটা যদি আমরা না করি, এই ওয়াইটা বসাতে যাই এখানে, তাহলে আমাদের ওয়াই এর মান বের করা জটিল হয়ে যাবে। সেজন্যে আমি সেটাকে আবার অপনয়ন করে নেব। তাহলে এখানে এ বি এক্স, এটা হচ্ছে বি স্কোয়ার ওয়াই ইজকাল টু বিসি। আচ্ছা, এখানে আমার কোনো গুণ করার দরকার নেই, 1 গুণ করেছি মানে ওইটাই হয়ে যাবে ইজকাল টু সি স্কোয়ার। এরপর আমরা সাইন চেঞ্জ করব, মাইনাস, তাহলে বি স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস, এটা চলে গেল। এবার এটা থাকছে আমার এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স ইজকাল টু বিসি মাইনাস সি স্কোয়ার। আর এখানে কমন আসবে আমার এ এক্স, তাহলে এখানে থাকলো আমার বি মাইনাস এ, এখানে কমন আসবে আমার সি, তাহলে বি মাইনাস সি। और एक समान सी इंटू बी माइनस सी बाई नीचे ए इंटू बी माइनस ए हो जाए बस।
অতএব আমরা নির্ণয় সমাধান লিখে দেব। আগেই আমরা y এর মান পেয়ে গেছি, এখানে x এর মান পেয়ে গেলাম। তাহলে নির্ণয় সমাধান x সমান আমরা পেয়ে গেছি এইটা, x সমান c ইন্টু বি মাইনাস সি, এখানে a ইন্টু বি মাইনাস y এর মান কি পাবো আমরা, এটা c ইন্টু a মাইনাস সি বাই নিচে হয়ে যাবে আমার b ইন্টু a মাইনাস, তাহলে এটাই এক্স ওয়াই এর মান হয়ে গেল। এরপর আমার পরের যে অঙ্ক আছে সেটাতে আমরা চলে যাব। এখানে দেয়া আছে এক্স প্লাস বিওয়াই ইজকাল টু 1, এখানে বিএক্স প্লাস এ ওয়াই ইজকাল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1। তাহলে এই অঙ্কটা আমরা কী করে নেবো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লসাগু করে নেব, তাহলে এই অঙ্কটা আবার চলে আসবে। হ্যাঁ, এই অঙ্কটা একটু আমি করে দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলেই আমার এই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, এটা আগের মতোই। তাহলে এখানে দেয়া আছে আমার এ এক্স প্লাস বি ওয়াই ইজকাল টু 1, আর এটাতে দেয়া আছে বি এক্স প্লাস এ ওয়াই ইজকাল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1। তাহলে এই যে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নেব, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নেব। তাহলে 2 নম্বর সমীকরণটাকে একটু আমাদের ঠিকঠাক করে নিতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণটাকে আমাদের কি করে নিতে হবে, 2 হইতে পাই, 2 হইতে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটাকে একটু আমরা সাজিয়ে নেব, পি এক্স প্লাস এ ওয়াই ইজকাল টু, এখানে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হবে। আচ্ছা, উপরে আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা আমরা সূত্রে ভেঙে নেব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল। তাহলে বি এক্স প্লাস এ ওয়াই ইজকাল টু 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা 3 নম্বর দিয়ে দেবো। এবারে আমরা 1 আর 3 এটা সমাধান করলেই হয়ে যাবে। এখানে এক্সের সহগ আছে এ, এখানে এক্সের সহগ আছে বি, তাহলে এটাকে আমরা কি করব, বি দিয়ে গুণ করে দেবো, আর এটাকে আমরা কি করব, এ দিয়ে গুণ করে দেবো, ব্যাস। তাহলেই আগের অঙ্কটার মতোই এই সমাধানটা হয়ে যাবে, ব্যাস। এটা আমরা করে নেব। এরপর আমরা চলে যাব 16 অঙ্কটাতে। এখানে দেয়া আছে কি আমার 7x মাইনাস ওয়াই, 7x মাইনাস ওয়াই মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস দেয়া আছে আমার 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কোয়ার ইজকাল টু 0। তাহলে আমরা জানি দুটি রাশির বর্গের সমষ্টি 0 হয়, তাই তারা প্রত্যেকেই 0 হবে। তাহলে এই কথাটা আমরা একটা নিয়ে নেব, যেহেতু দুটি রাশির বর্গের সমষ্টি 0, সেজন্য উহারা প্রত্যেকেই 0 হবে, প্রত্যেকেই 0 হবে। তাহলে এখানে আমার 7x মাইনাস ওয়াই মাইনাস 6 তার হোল স্কোয়ার ইজকাল টু 0, এটা একটা হবে। তাহলে এটা বর্গ তার সেটা হচ্ছে সমান 0, তাহলে বর্গটা আমরা যদি হটিয়ে দিই তাহলে 7x মাইনাস ওয়াই মাইনাস 6 এটা সমানও 0 হবে, और 7x মাইনাস ওয়াই সমান হয়ে গেল 6। এটা আমার 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার আমরা এটা যেটা দেওয়া আছে 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কোয়ার ইজকাল টু 0, তাহলে 14x প্লাস 2y
মাইনাস 16 তার হোল স্কোয়ার ইজকাল টু 0। তাহলে আমার হয়ে যাবে কি 14x প্লাস 2y মাইনাস 16 ইজকাল টু 0। তাহলে এখানে হবে 14x প্লাস 2y ইজকাল টু 16টা দিকে গেলে প্লাস হয়ে যাবে, এখানে 2 কমন আসবে, তাহলে 2 কমন হলে এটা হয়ে যাবে 7x প্লাস y ইজকাল টু 16। তাহলে এখানে আমরা এই 2 আর 16 কেটে দেবো, 2 একে 2, 2 8 16, তাহলে হয়ে গেল আমার 7x প্লাস y ইজকাল টু 8। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরে নেব। তারপর 1 আর 2 নম্বর সমীকরণ হইতে পাই। হ্যাঁ, এটা গুণ করার কিছু দরকার নেই। হ্যাঁ, একই আছে আমার। হ্যাঁ, তাহলে এটা লিখে নেব 1 ও 2 নম্বর সমীকরণ হইতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ আমার দেওয়া আছে 7x মাইনাস ওয়াই ইজকাল টু 6, এটাতে দেওয়া আছে 7x প্লাস ওয়াই ইজকাল টু 8। তাহলে এটাতে আমার প্লাস ওয়াই মাইনাস ওয়াই, নমস্কার, 7x প্লাস 7x এটা হয়ে যাবে 14x প্লাস 6 আর 8 14 और x इक्वल टू 14/14 1/1 ইজকাল টু 1। তাহলে x ইজকাল টু 1 আমার হয়ে গেল। এবার x ইজকাল টু 1 সেটা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ আমরা বসিয়ে দিলেই y এর মান পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, x সমান 1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে আমার 7x মাইনাস ওয়াই, তাহলে 7x এর জায়গায় 1 বসবে, মাইনাস ওয়াই সমান হচ্ছে 6, তাহলে 7 মাইনাস ওয়াই ইজকাল টু 6 और माइनस वाई इजकल टू 6 माइनस 7 और वाई इजकल टू कि हो जाए এটা আমার -1 হবে। হ্যাঁ, তাহলে -1 মাইনাস ওয়াই ইজকাল টু -1, তাহলে এটা দুদিকেই আমরা কেটে দেবো, তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম আমরা 1। ব্যাস, অতএব আমরা লিখে নেব নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান x ইজকাল টু 1 y ইজকাল টু 1। ব্যাস, এভাবে আমরা এই অপনয়ন পদ্ধতি থেকে যতগুলো অঙ্ক আছে মোটামুটি সবগুলো প্র্যাকটিস করব। বারবার প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, পরের ক্লাসে আমরা তুলনামূলক পদ্ধতি নিয়ে আলোচনা করব। হ্যাঁ।